একটা কথা বলতে হইতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান তখন চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পর তিনি দেখতে পাইলেন চারটা নহর প্রবাহিত হয়ে চলছে। এই চারটা নহর কোথা থেকে উৎপত্তি, এটা তিনি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি জানি না, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। আমি সংক্ষিপ্ত বলি, আল্লাহ জিব্রাইলকে বললেন, তুমি জান্নাতের একটা ঘোড়া নিয়ে এই নহরের পার দিয়ে আগায় চলো। এই ঘোড়া দিয়ে যখন আগায় চললো, বিদ্যুৎ গতিতে ঘোড়া চললো, তারা একটা জায়গায় গিয়ে দেখতে পাইল এত বড় একটা গম্বুজ, যে গম্বুজের মানে এটা চূড়ার মধ্যে পৃথিবীর সমস্ত পানি দিলেও এক ফোঁটা মাটিতে পড়বে না। শুধু মাজারেই না, অনেক দরবার বা অনেক জায়গার মধ্যে সেই গম্বুজ করা হয়, কিন্তু যারা করে তারা এটার বিষয়টা বুঝে না। হাকিকতে সেই গম্বুজটা একজন জ্ঞানীর সামনে উপস্থিত। সেই গম্বুজটা কোনো দূরে না, একদম কাছে, মানে মানুষের সবচেয়ে নিকটস্থ গম্বুজ এটা। যাক, এখন সেই গম্বুজ হলো সৃষ্টি রহস্যের মূল। সেই গম্বুজের মধ্যে সমস্ত রহস্য লুকায়িত। মা বড় নাকি বাবা বড়, আচ্ছা এটা কেমন করতাম? এখন যদি কে বাবা বড় মা খেপবো, যদি কে মা বড় তো বাবাই খেপবো। আচ্ছা মা সারা বাবা হইবে কেমনে, বাবা সারা মা হইবে কেমনে? হ্যাঁ, এটা বিপজ্জনক কথা না? এখন বাবা যদি তুমি যখন বড়, আমি আর কিছু দিতাম না, তুমি করো, দশাটা কেমন হইব? হ্যাঁ, আর মা যদি তুমি যখন বড়, যা আমার কাছে আর আইও না, ফলাফল কেউ সুবহানাল্লাহ বলে আনবো। হ্যাঁ, দেখো বিষয়টা কি। তারপর একটা কথা আছে, এটাই খোদার দান যা পরিজ্ঞাত হৃদয়ে পৌঁছে। হে হৃদয়ে সচেতন থাকো, একমাত্র সে পৌঁছে। দেখ, এটা কত শতবার যে বলছি এই কথাটা, একই কথা ভিন্ন আঙ্গিকে বলা হয়েছে, বহুবার বলা হয়েছে। আমি বারবার বলছি তোদের মনের দিকে দৃষ্টি দে, বলছি না? মনের দিকে দৃষ্টি রাখ, ওইখানে রহস্য জগতের সবকিছুর উদয় হয়, যাকে আরবিতে দিল বলে। ওই জায়গার মধ্যে সবকিছুর উদয় হয়, জাগ্রত হয়। কেন জাগ্রত হয়? আল্লাহ আলিমুনার মাঝহার হলো দিল। যে হে হৃদয়, এটা তো বুঝাই দেয় কি কইছে, সচেতন থাকো, মানে চেতন থাকো, সতর্ক থাকো, তোমার সমস্ত ব্যাধ রয়েছে ওইখানে উদয় হবে। গুরু ওইখান থেকে সবকিছু তোমার বলবে, আল্লাহ ওইখান থেকে তোমার সবকিছু আদায় করবে। আল্লাহ নিজে, এই কথাটা বারবার বলি, আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ পাওয়ারফুল বডি ধারণ করে তিনি হিজাবে মোহাম্মদ পড়া, মিমহা মিমদাল হিজাবে মোহাম্মদ পড়া তিনি মুর্শিদ রূপে ভক্তের সামনে উপস্থিত। আল্লাহ তার রূপ দর্শন করার জন্য মুর্শিদ রূপের সামনে উপস্থিত। মুর্শিদকে দেখলে খোদা দেখার আর বাদ থাকে না। এটাই সম্ভবত কোন দেওয়ান, এটাই খোদার দান যা পরিজ্ঞাত হৃদয়ে পৌঁছে, জ্ঞানময় হৃদয়ে পৌঁছে। আল্লাহ আলিমুন সাইমুন আলিম এই দিলের মধ্যে পৌঁছে। হে হৃদয় সচেতন থাকো, আকস্মাত সে পৌঁছে, হঠাৎ করে সে উদয় হয়। আমি একটা কথা বলি, মাওলানা জালালউদ্দিন রুমি তিনি যখন তার পীর শেষ অবস্থানটা বলি সংক্ষিপ্ত, তার পুত্র আলাউদ্দিন যখন তাকে হত্যা করছিল, তখন তিনি একটা চিৎকার মারছিলেন। সেই চিৎকার মারার পরে তিনি অন্তর্নিহিত হয়ে গেলেন। চাপ চাপ কিছু রক্তের দিয়েছিল, তার সে কোথায় গেল আর জানতে পারে নাই, কেউ ধরতে পারে নাই। এই জালালউদ্দিন পাগল বেশে দেশে 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 ঘুরতে লাগলেন তার মুর্শিদের সন্ধানে। তার ওইখানে থাকলো তো লাশটাও হয়তো তিনি লাশটাও পান নাই, তাই ঘুরতে শুরু করলেন পাগল বেশে। ঘুরতে 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 এক সময় হঠাৎ করে তার অন্তরাত্মার থেকে একটা শব্দ আসলো, এই তো আমি। তিনি
বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুগফিরান আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা প্রকাশিতে ইচ্ছা হলো আপনি খোদা পরওয়ার আপন সামনে ছায়া তখন আদমকে করলেন তৈয়ার। আল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে কি নিয়ে বলবো কথা? তোমাদের থেকে বলো কোন দিকে কথা বলতে পারি। এরা তো আলোচনা করছে, ভালো আলোচনা। কি বলবো বলো? এখানে একটা কথা আছে, সংক্ষিপ্ত জবাব দিব। কোন দিকে যাই বলো? এখানে তোমাদের একটা ছোট্ট সংক্ষিপ্ত জবাব দিই। এটা যে বলছে মাজারের উৎপত্তি সব নবীদের যুগে ছিল। সব নবীদের যুগে মাজার ছিল। আমাদের নবীর পূর্বে বহু নবীদের মাজার ছিল, আছে। তার মধ্যে আল্লাহর নির্দেশনায় মাজারের উপর ঘর করার জন্য সূরা কাহাবের 21 নম্বর আয়াতের নির্দেশ দেওয়া হয়েছে। মাজারের উপর স্থাপনা নির্মাণ করার জন্য সূরা কাহাবের 21 নম্বর আয়াতে আছে। তাফসীরে কানজুল ঈমান ও খাজানুল ইরফানের প্রথম খণ্ডে এটা আছে। এক। তৃতীয়ত, মাজারের উপরে গম্বুজ দেওয়ার রাজনীতি চলে আসছে। একটা কথা বলে নেই, সেটা হলো যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করে, যারা ফকির, যারা তাদের সমাধিতে গম্বুজ দেওয়া হয়। আমাদের একটা কথা বলতে হইতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পর তিনি দেখতে পাইলেন 4টা নহর প্রবাহিত হয়ে চলছে। এই 4টা নহর কোথা থেকে উৎপত্তি, এটা তিনি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন। জিব্রাইল
বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি জানি না, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। আমি সংক্ষিপ্ত বলি, আল্লাহ জিবরাইলকে বললেন, তুমি জান্নাতের একটা ঘোড়া নিয়ে এই নহরের পার দিয়ে আগায় চলো। এই ঘোড়া দিয়ে যখন আগায় চললো, বিদ্যুৎ গতিতে ঘোড়া চললো, তারা একটা জায়গায় গিয়ে দেখতে পাইল এত বড় একটা গম্বুজ, যে গম্বুজের মানে এটা চূড়ার মধ্যে পৃথিবীর সমস্ত পানি দিলেও এক ফোঁটা মাটিতে পড়বে না, এত বড় গম্বুজ। সেই গম্বুজের চারি কোণার থেকে এই 4টা নহর বের হয়েছে। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল, বুঝতে পারলাম এই গম্বুজের 4 কোণার থেকে 4টা নহর আসছে। বললো যে না, এখন আপনি দেখেন নাই, আপনি গম্বুজের ভিতরে প্রবেশ করেন। রাসূল বললেন, এটা তো দরজা বন্ধ, আমি কি করে ভিতরে যাব? তখন বলল, চাবি আপনার হাতে আছে, বিসমিল্লাহ শরীফ পাঠ করলেই দরজাটা খুলে যাবে। তিনি বিসমিল্লাহ শরীফ কোনো মতে 3 বার পাঠ করলেন, দরজা খুলে গেল। তিনি দেখতে পাইলেন যে বিসমিল্লাহর মিম হরফ থেকে 4 কোণায় 4টা চৌবাচ্চা আছে। সেখানে বিসমিল্লাহ প্রথম শব্দটা বিসমিল্লাহ লেখা আছে, তার মিম থেকে একটা নহর, আল্লাহর হে হরফ থেকে একটা নহর, রহমানের মিম থেকে একটা নহর, রহিমের মিম থেকে একটা নহর। এই 4টা নহর প্রবাহিত হয়ে গেছে। এই 4টা নহর প্রবাহিত হয়েছে। রাসূল বলছেন, দেখলাম এটা উৎসস্থল কোথায়? এখন যে গম্বুজটার চূড়ার মধ্যে পৃথিবীর সমস্ত পানি দিলে এক ফোঁটা নিচে পড়ব না, এটা কি ছোটখাটো জায়গা? হ্যাঁ, কথাটা বুঝেন। এটা 4 কোণা নবী দেখলো কেন? আমরা না 3.5 মাইল পর্যন্ত চোখে দেখি। 3.5 মাইল জুড়ে যদি একটা গম্বুজ হয়, এটার 4 কোণা নয় একটা বলা যায়, কিন্তু যেটা লক্ষ লক্ষ পৃথিবীর সমতুল্য বুঝাই দিল, এটা তিনি এক জায়গায় হারিয়ে 4 কোণা দেখলেন কেমন? কথা বলছো, এক আধ্যাত্মিক রহস্য। সেই গম্বুজটাই সমস্ত রহস্যের মূল। সেই গম্বুজটাই সৃষ্টির মধ্যে সবচেয়ে রহস্যপূর্ণ জিনিস। তাই যুগে যুগে জ্ঞানীরা হাকিকতের প্রতীক হিসাবে জাহিরিতে তাদের সমাধিতেও এই গম্বুজ রচনা করেন। এখন হযরত ওমর তিনি জেরুজালেমে গেলেন, সেখানে বিগত যুগের নবীদের সমাধি অনেক সুন্দর স্মৃতিচৌধ, সেখানে সুন্দর গম্বুজ করা, অনেক সুন্দর করে সাজায় রাখছেন। এটা দেখে আইসা তিনি খুব আবেগের সাথে, শ্রদ্ধার সাথে সেই রওজাগুলি জিয়ারত করলেন। নবীদের রওজা ছিল। সেখান থেকে আইসা মাওলা আলীর পরামর্শ নিয়ে তিনি জান্নাতুল মুআল্লার যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের বংশধরদের মাজারগুলো, রওজাগুলো ছিল, সেগুলা তিনি পাকা করলেন এবং গম্বুজ তৈরি করলেন। এটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এরশাদুস সারীর কিতাবের মধ্যে আছে। তাই ওই হাকিকতি গম্বুজকে লক্ষ্য করেই শুধু মাজারেই না, অনেক দরবার বা অনেক জায়গার মধ্যে সেই গম্বুজ করা হয়, কিন্তু যারা করে তারা এটার বিষয়টা বুঝে না। হাকিকতে সেই গম্বুজটা একজন জ্ঞানীর সামনে উপস্থিত। সেই গম্বুজটা কোনো দূরে না, একদম কাছে, মানে মানুষের সবচেয়ে নিকটস্থ গম্বুজ এটা। যাক, এখন সেই গম্বুজ হলো সৃষ্টি রহস্যের মূল। সেই গম্বুজের মধ্যে সমস্ত রহস্য লুকায়িত। তাই আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন বালিন তাকুলু মিন দারুল হুলাইনা দারুল বাকা,
অলিরা মৃত্যুবরণ করেন না, বরং তারা দরজা দরজা ভ্রমণ করেন। এটা ওহাবিরা বা অজ্ঞানী অন্ধ যারা, ধর্মান্ধ যারা, 72 কাতারের লোক যারা, তারা এটা বুঝে না। এই জন্য এখনো দেখা যায় অনেক সময় ইউটিউবের মধ্যে বলে ওরা মাজার পূজারি, ওরা পীর পূজারি। আচ্ছা বলো, পীর পূজা ছাড়া কি পূজাটা করব? আল্লাহর পূজা করবো। হ্যাঁ, আমি আল্লাহর পূজা করবো। তুমি আল্লাহকে দেখাও, চিনাও, কোন জায়গায় কে কে সে? এটার নাম কাগজ। নামটা কি আগে রাখছে না আগে কাগজটা বানাইছে? আগে কাগজটা বানাইছে। তা আল্লাহ নামটা কার? মোল্লা তুমি বুঝাই দাও, আল্লাহ নামটা কার? তোমরা যতটি মোল্লা এই দেশের মধ্যে বাস করো, তোমরা বুঝাই দাও আল্লাহ জিনিসটা কি, আছে বা নাই, থাকলে বিষয়টা কি। আমি তো দেখাইলাম, এই যে কাগজ, তুমি আল্লাহরে দেখাও। ওই যে কিছুক্ষণ আগে কইছি আমরা পীর পূজারি, পীর পূজারি মানি আল্লাহর পূজারি। তুমি পীরই বুঝো নাই, গুরুই বুঝো নাই তোমরা। আরে আমরা তো একজন পূজা করি, পূজা করি, যার পূজা করি তার সাথে কথা বলতে পারে, সে আমাকে কিছু কইতে পারে, বুঝাইতে পারে, পথ দেখাইতে পারে। তোমরা যার পূজা করো এরা কত একটু কুকুরুক দিতে, হ্যাঁ? আরে মোরগাও তো বাঘ দেয়, তোমরা আল্লাহর কেউ বাঘ দিতে। এই যে আমি আছি, বেকুবের দল, মাদ্রাসায় কুশিক্ষা দিয়ে এগুলো অন্ধ গাদা বানায় ছেড়ে দিছে। আল্লাহ চিরসত্য, তুমি চিনো না, করো কি? তাগুদের পূজা, তাগুদের পূজা, বুঝো না? বাসুর পূজা করো, বাসুর পূজা, দুনিয়ার পূজা। তাগুদের পূজা করো, অনুমান কল্পনার পূজা করো, বাল দেবতার পূজা করো, শয়তানের পূজা করো, আল্লাহর পূজা করো না। মুহাম্মদের পূজা হইলে আল্লাহর পূজা হইব। মুহাম্মদ যদি সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত, তাহলে তার সমাধিটাও সম্মানিত। সেই সমাধিরও জাহির বাতিন আছে। বাতিনের সমাধির মধ্যে দেখো কি সুন্দর গম্বুজ দিয়ে রাখছে আল্লাহ। বাতিনে দেখো কি সুন্দর গম্বুজ আল্লাহ দিয়ে রাখছে। সেই গম্বুজের মধ্যে দুনিয়ার সৃষ্টির সমস্ত রহস্য স্বয়ং আল্লাহ সহ সেই গম্বুজের ভিতরে আছে। তাই গেরিরা স্মৃতিসৌধ সমাধিতে গম্বুজ রচনা করে। আর মোল্লারা যেটা করে এটা না বুঝোই। আচ্ছা কত দেখি, কোথাও মাদ্রাসা শরীফ আসেনি, মসজিদ শরীফ আসেনি? হ্যাঁ, নবী মসজিদ মাদ্রাসা বানাইছিনি? কারণ জানে এটির ভিতরে বান্দর ঢুকবো, এটির ভিতরে অন্ধরা ঢুকবো, দুইটা মানুষের চোখ কানা করবো। এই জন্য নবী মাদ্রাসা তৈরি করেন নাকি। তোমরা যত রকমের কারিকুলাম দিয়ে বলো যে হয় এতে করছি এতে করছে, কিচ্ছু করে নাই, মাদ্রাসা তৈরি করে না নবী। মাথাটা বুঝো। কাজে মাদ্রাসা শরীফও নাই, মসজিদ শরীফও নাই। আছে মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আদবির শরীফ, দরবার শরীফ, খানকা শরীফ আছে, আছে না? এমনকি সেই নামের, সেই আল্লাহওয়ালা মানুষটার নামে, নুরানন্দিত মানুষটার নামে আজমির শরীফ, বাগদাদ শরীফ, জাগার নাম শরীফ হয়েছে, বুঝো না? জাউগারা শরীফ, এটা শরীফ হয়ে গেছে। জাগার জন্য না, একজন আল্লাহওয়ালা মানুষের কারণ, বুঝছে না? কিন্তু অন্ধ যারা, যারা অন্ধ ধর্মের নামে ব্যবসা চালাইছে, তাদের শিক্ষাখণ্ডকে মাদ্রাসা শরীফ, মসজিদ শরীফ বলে না। কথাটা বুঝছো? এই মাজার শরীফ, দরবার শরীফের উৎপত্তি মদিনা মক্কা শরীফ থেকেই। কথা বুঝছো? তাই হাকিকতের গম্বুজকে লক্ষ্য করিয়া মেজাজি গম্বুজ তৈরি করা হয়। এটা করছিলেন হযরত ওমর মাওলা আলীর পরামর্শ নিয়ে। রাসূলের সাহাবীদের, রাসূলের বংশধরদের গম্বুজ করছিলেন। এই 72 কাতারের পশুর দল
জানোয়ারের দল মোল্লারা এই মাজারগুলি 1924 সালে সৌদি আরবে কুখ্যাত সর্দার ডাকাত সর্দারের নামে সৌদি আরব রাখা হয়েছিল। তার নির্দেশে এই সৌদি আরবের জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল বাকির মাজারগুলা ভাঙ্গে রওজাগুলি ভাঙ্গে মাটির সাথে সমান করে দিয়েছে একটা মিথ্যা হাদিসের একটা গোজামিল কথার পরামর্শ। রাসূল বলছিলেন তোমরা উঁচু উঁচু কবরগুলি ভাঙ্গে সমান করে দাও, মাওলা আলীকে নাকি বলছিলেন। সেটা ছিল মসজিদুন নবী সম্প্রসারণ করার জন্য। জায়গাটা একটু ওসা ছিল, খেজুর গাছ ছিল, খ্রিস্টানদের সমাধি ছিল। ওই সমস্ত কবরগুলি ভাঙ্গা উঁচু মাটিগুলো সমান করে মসজিদ নির্মাণ করার রাসূল হুকুম। মাজার ভাঙ্গার কথা তো রাসূল বলে নাই। হ্যাঁ, কত বড় বাটপার, কত বড় চিটার, যে মিথ্যা ধোঁকা প্রবঞ্চনা দিয়া মাজার পূজারে দোহাই দিয়া এরা মাজার ভাঙ্গে দরবার আক্রমণ করে। এগুলি আলোচনা হয়ে গেছে, আরো অনেক আগে আমি করছি। তাহলে রাসূল তো মাজার পূজারী, তিনি উহুদ যুদ্ধের শহীদদের মাজার জিয়ারত করছেন। খাতুনের জান্নাত বা ফাতেমা তো মাজার পূজারী, তিনি সপ্তাহে 2-3 বার উহুদ প্রান্তরে তার দাদা আমির হামজার মাজার, অন্যান্যদের মাজার রোজা জিয়ারত করতেন। তাহলে তিনিও মাজার পূজারী। হ্যাঁ, তাইলে হযরত ফাতেমা, হযরত বিল্লাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, সাহাবায়ে কেরাম, রাসূলের স্ত্রী হযরতে আয়েশা, তিনিও 400 মাইল দূরে যে মক্কার মধ্যে তার ভাই আব্দুর রহমানের মাজার জিয়ারত করতেন। তাহলে মাজার জিয়ারত করে সফর করার সুন্নত, কথাটা বুঝা যায়। হ্যাঁ, কিন্তু জাহান্নামী দলের, জাহান্নামের কুত্তা যারা, এরা এটা পছন্দ করে নাই। এই পছন্দ না করার কারণেই এই মাজার পূজারি বইলে মাজার জিয়ারত আর পূজা এক জিনিস। আচ্ছা, পূজাই করলো, সমস্যাটা কি? সমস্যাটা কি? তুমি মানুষ ছাড়া আল্লাহ কোথায় পাবে আমার একটু বুঝাই দিও। তোমরা বাংলাদেশের মধ্যে যতগুলি মোল্লা আছো, জন্ম কানা কানা হয়ে রয়েছে, তোমরা বুঝাই দিও আল্লাহ কোথায় আছে। কোরআনে দেখো পাতায় পাতায় প্রমাণ আল্লাহ মানুষের সাথে। সেই মানুষটা কেমন মানুষ? আল্লাহর নূরে যিনি নূরান্বিত হয়েছে, নিঃসেফাত ফানা করে যিনি আল্লাহর সিবগায় যিনি ফানা হয়ে গেছে, সিবগাত আল্লাহ যিনি ফানা হয়ে গেছেন, তিনি তো সত্যিকারের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, প্রেরিত পুরুষ অবতার, তিনি সাদেকিন, তিনি হইলেন পরকাল প্রাপ্ত মানুষ, তিনি হইলেন আল্লাহ পরিষদের মানুষ। আল্লাহ পরিষদের মানুষের মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। এই জন্য তাদের সম্মানিত গম্বুজ দেওয়া হয়। মেজাজিতে হাকিকতে গম্বুজ আছে, ওই গম্বুজ সমগ্র সৃষ্টির রহস্যের বেদ বললাম। যাক, এটা এত দেখলাম, এটা আলোচনা অনেক বড়। মা বড় নাকি বাবা বড়? আচ্ছা, এটা কেমন করতাম? এখন যদি কে বাবা বড় মায় খেপব, যদি কে মা বড় তো বাবায় খেপব। আচ্ছা, মা সারা বাবা হইব কেমনে? বাবা সারা মা হইব কেমনে? হ্যাঁ, এটা বিপজ্জনক কথা না? এখন বাবা যদি তুমি জন বড়, আমি আর কিছু দিতাম না, তুমি করো, দশাটা কেমন হইব? হ্যাঁ, আর মা যদি তুমি জন বড়, যা আমার কাছে আর আইব না, ফলাফল কেউ সুবহানাল্লাহ হইরে আনবো। দেখো বিষয়টা কি। তারপর একটা কথা আছে, আমি একটা কথা বুঝাই দিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আমার কাছে সবচেয়ে, মানে আমার দায়িত্বটা কার প্রতি সবচেয়ে বেশি? বলল, তোমার মার প্রতি। ইয়া রাসূলুল্লাহ, তারপর? তোমার মার প্রতি, তারপর তোমার মার প্রতি, তারপর তোমার বাবার প্রতি। মজ্জা কি বেশি? এখন তুমি বুঝো গুরুত্ব কার বেশি। অন্যদিকে গেলাম না, তুমি দেখো হাকিকতে যখন তুমি ঢুকতে যাবে, বাবার থেকে কোনো সৃষ্টি হয় না,
সৃষ্টি হয় মার থেকে, সৃষ্টি হয় নারীর থেকে। আল্লাহ নিজে নারী হইয়া অনন্ত সৃষ্টির সৃজন করতেছেন। এটা ছাড়া সৃষ্টি সম্ভব না। তা আল্লাহ নিজে থেকেই এই নারী সৃষ্টি করলেন। এটা আমাদের এই মাতৃজাতি নারী না? আল্লাহর সবচেয়ে সুন্দর হলো নারী রূপ। ওই নারী হলো খাতুনের জান্নাত, সাইয়্যিদাতুন নাসা হযরতে ফাতেমা। কথা বুঝছো? যে মায়ের পদতলে সন্তানের বেহেশত, তারই মেজাজি হিসাবে আমার দুনিয়ার মাও সম্মানিত। কথা বুঝছো? কাজী বিষয়টা বুঝার বিষয়। কেমন জিনিস? পিতৃশক্তিকে রূপান্তর করিয়া পুত্র কন্যাতে পরিবর্তন করে মা। বুঝছো না? আমার সত্তার থেকে যে বস্তুটা মাতৃগর্ভে গেছে, এটা কি কোনো আনতে কিনে আনছি না আমার থেকে হয়েছে? এটা মাতৃগর্ভে গিয়ে পুত্র কন্যা হয়েছে। ওটা কি? ওটা কি খেয়াল করছে একদিন? কাজী কথায় বলে মায়ের পদতলে সন্তানের স্বামীর পায়ের তলে না। না না না, এটাই স্বামী না, জগৎ স্বামী, যাকে বলে মুর্শিদ, গুরু। বুঝে গেছে? এখন বুঝ কে বড় কে ছোট। এখন এই প্রশ্নটা যদি বাবার সামনে করা যেত, তাহলে বুঝা গেল ঝগড়াটা লাগে কেমনে। হ্যাঁ, কথায় বলে একটা গল্প আছে, আমি গল্পটা বলতে পুরা। দুই দেবে ঝগড়া লাগছে বড়শি লইয়া। একটা কয়টা বড়শি, আরেকটা এটা কিন্তু বড়ি, আরেকটা কয়টা টরি। বুঝো না? দুই দেবে কাজে লেগে পানি উঠাই দিতেছে কা, নদীর পানি। এমন সময় এক লোক যাইতেছে, চিন্তা করে দুই দৈত্য কইতেছে, আদমজাত খায় গরম ভাত, পেট ভরা পাম্বার, বুদ্ধি তোর বড়। এরে জিজ্ঞাসা কর কি কয়। এখন আদমের চিন্তা, মানুষ আর কি, মানুষ চিন্তা করতেছে, আমি যখন বড়ই কই তাহলে একটা কিলিয়ে দিব, আমার একটু হুলসরাতে ঘুরাই নিব। আর যখন টরি কই তো হ্যাঁ দিব একটা কিল। পড়ছে না ফেসা তো কি কয় এখন? তখন চিন্তা করে কই এটা বড়িও না টরিও না, তাহলে এটা কি? লজ্জায় বের হয়ে গেছে। কথা বুঝছো? বাস কিলাকি লিখতে পারছে। এখন মা বড় না বাবা বড়, এটা যদি দেখো দুজনের সামনে কয়া হয়, তাহলে দেখে বাস্তবে কেমন দশাটা হয়। হ্যাঁ, নেগেটিভ ছাড়া পজিটিভ চলে না, পজিটিভ ছাড়া নেগেটিভ চলে না। তবে দায়িত্বের ক্ষেত্রে রাসূল মাতৃভাগ শক্তি বেশি দেওয়া হয়েছে, মাতৃমর্যাদাটা 3 ভাগ দেখাইছে। এটাই খোদার দান, যা পরিজ্ঞাত হৃদয়ে পৌঁছে। হে হৃদয়ে সচেতন থাকো, একমাত সে পৌঁছে। দেখ, এটা কত শতবার যে বলছি এই কথাটা, একই কথা ভিন্ন আঙ্গিকে বলা হয়েছে, বহুবার বলা হয়েছে। আমি বারবার বলছি তোদের মনের দিকে দৃষ্টি দে, বলছি না? মনের দিকে দৃষ্টি রাখ, ওইখানে রহস্য জগতের সবকিছুর উদয় হয়, যাকে আরবিতে দিল বলে। ওই জায়গার মধ্যে সবকিছুর উদয় হয়, জাগ্রত হয়। কেন জাগ্রত হয়? আল্লাহ আলিমুনার মাঝহার হলো দিল। বুঝাস কি কই? এটা প্রকাশটাই হলো দিল। আল্লাহর যত রহস্য আছে সব ওই জায়গার মধ্যে প্রকাশ পায়। তাই খোদার দান, যা পরিজ্ঞাত হৃদয়ে পৌঁছে। পরিজ্ঞাত মানে যে শুদ্ধ অন্তর সৃষ্টি করছে, অর্থাৎ নফি এসবাতের সাবান দিয়া। বুঝা যায়? আমরা যখন সাবান দিয়া গা পরিষ্কার করি, নফি এসবাতের সাবান মাইকিয়া দিল যদি পরিষ্কার পরিশুদ্ধ করা যায়, কথা বুঝছো? ওই দিলের মধ্যে সমস্ত রহস্য জাগ্রত হয়। আমি সোজা ভাষায় বলি, কিতাবুন মাকনুন, গুপ্ত গ্রন্থ লৌহ মাহফুজে যে কিতাব আছে, ওই কিতাব সে পাঠ করতে পারবে।
প্রত্যেকটা পীর মাশায়েখ যদি সত্যিকারের পীর হয়ে থাকে তাহলে কাগজের কোরআন, হাদিস, কিতাব ইত্যাদি দিয়ে ভক্তকে দিবে না। সে ভক্তকে মুক্তির দেশে নিয়ে যাবে আসমানি কিতাব, কিতাবুন মাকনুন, গুপ্ত গ্রন্থ, লৌহ মাহফুজের কিতাব পাঠ করবে সে, তারপরে এসে ভক্তকে জ্ঞান দান করবে। কথাটা বুঝছো? এই কাগজের কোরআন ফিরেছে না, এগুলো খডর বডর, এটা অহাম্মক অজ্ঞানীদের জন্য এগুলি দলিল। ওই দেখো কোরআনে লেখছে, ওই যে কোরআন তো লিপিবদ্ধ করার হুকুম নবী দেন নাই, সাহাবিগো সুবিধার জন্য তারা এটা লেখা সংঘবদ্ধ করে লেগেছে। কথা বুঝছো না? আসল কোরআন তো আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কোরআন ছাপায়া গেছেন, বলছেন আনা মদিনাতুল ইলমি আলুল বাবুহা, আমি আলেমের শহর, আলী তার দরজা। আমার আলেম লাভ করতে হইলে আলীর মাধ্যমে আসতে হবে। আলীকে কোরআন ছাপাইলেন, জিন্দা কোরআন। আলী 6 জনকে 6টা কোরআন ছাপাইছেন। সেই 6টা কোরআন থেকে অসংখ্য জিন্দা কোরআন, ইনসান কোরআন সৃষ্টি হয়ে গেছে। জ্ঞানীরা ওই কিতাব পাঠ করে, ওই কোরআন পাঠ করে, এই কাগজের কোরআন কিতাব না, এগুলি না, এটির মধ্যে দ্বন্দ্ব বিভেদ আছে। ওই কোরআন যারা পড়ে এই কোরআন তারা বুঝে, ওই কিতাব যারা পড়ে নাই এই কিতাব পড়লে তার মধ্যে বেজাল লেগে যাবে। তার প্রমাণ এদের মধ্যে দেখেন শিয়া, সুন্নি, রাফিজি, খারিজি, হলবিয়া, তালাবিয়া, মালামাতিয়া, কদরিয়া, জবরিয়া, কেরামতিয়া, কত ফেরকার জন্ম দিতেছে। কারোর সাথে কারো মিল নাই, প্রত্যেকের সাথে প্রত্যেকের দ্বন্দ্ব বিভেদ লেগে রয়েছে। লাগছে না? এর কারণটা কি? ওই সেই লৌহ মাহফুজের কিতাব সম্পর্কে তাদের বিন্দু মাত্র ধারণা নাই, বিন্দু মাত্র জ্ঞান নাই। কারণ কোরআন বলছে, এই যে কোরআন বলতেছে, কাগজের কোরআন লেখা আছে যে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। আর মোল্লারা অনুবাদ করছে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা উচিত না, উচিত না আর যাবে না। এক কথা দেখে, এটা কিন্তু এই কোরআনের কথা বলছে না, এটা এই কাগজের কোরআনের কথা বলে নাই। কোন কোরআন বলছে? লৌহ মাহফুজে যে কোরআন, হ্যাঁ, ওই কোরআনের কথা বলছে, যাকে কিতাবুন মাকনুন বলে সূরা জারিয়াতের মধ্যে। ওই কিতাব পৃথিবীর কোন মানুষের শক্তি নাই অপবিত্র অবস্থায় স্পর্শ করবে। তাই নফি এসবাতের যে মানে সাবান বাইখ্যা দিল দরিয়াকে পরিষ্কার করলে, দিল মসজিদকে পবিত্র করলে, দিল মন্দিরকে পরিষ্কার করলে, ওই আসমানি কোরআনের লৌহ মাহফুজের কিতাব পাঠ করা দরজা খুলে যায়। যখন দরজাটা খুলে যায় ওইটার নাম হলো ফাতেহা। তখন তার মধ্যে সূরা ফাতেহার 7টা আয়াত প্রকাশ পেয়ে যাবে। যখন সূরা ফাতেহার 7টা আয়াত প্রকাশ পেয়ে যাবে তখন এই খোদার সমস্ত সৃষ্টির রহস্যের বেদি সে বুঝতে পারবে। জ্ঞানীরা ওই কিতাব পাঠ করে, যিনি গুরু তিনি ওই কিতাব পাঠ করবে, যিনি মুর্শিদ তিনি ওই কিতাব পাঠ করবে, যিনি সাদেকিন তিনি ওই কিতাব পাঠ করে, যিনি উলিল আলবাব তিনি ওই কিতাব পাঠ করবে। কথা বোঝা যায়? যিনি প্রেরিত পুরুষ তিনি ওই কিতাব পাঠ করবে। বলেন পৃথিবীর মধ্যে কোন নবী রাসূলরা বই ফিরে ফিরে বক্ত করে বুঝেছে? আছে না। যা কিতাব আসছে তা ভক্তদের জন্য বুঝাই গেছে, এটা তাদের একটা দলিল দিয়ে গেছে। বুঝছো? কাজী আর ব্যাককেল কাদা কোথাকার, যারা অজু, অজু কি জিনিস, এ হাত পায়ে দিল অজু, এটা যে বুঝায় আর আগে ফেছে 14 গোষ্ঠীর গাতা। আরে আগে তোমার ভিতরের অজু ঠিক করো, দিল সাফাই করো, দিল পবিত্র করো, দিলের মধ্যে যে অসংখ্য মূর্তি এটা পরিষ্কার করো। এটা পরিষ্কার করলে তোমার অজু হবে, তখন তোমার বাহিরের হাত পা দেওয়া অজু হবে। বুঝছো না কি বলছি? ভিতরে ময়লায় ভরা, বাইরে মাছ দা পাতিল ক্ষয় করে লাইছে, চলবো?
রাসূল বলছে মানুষের মধ্যে এমন একটা স্থান আছে যা পাক হলে সমস্ত শরীরটা পাক, যা না পাক হলে সমস্ত শরীরটা না পাক। বুঝা গেছে? এটা হলো মানুষের অন্তঃকরণ, দিল। তাহলে দিলের মধ্যে যদি অপবিত্রতা থাকে, পশু হত্যার গুণ স্বভাব থাকে, নফসে আম্মারের গুণ খাসিয়ত থাকে, তাহলে এই মানুষটা কি পাক না না পাক? আবার রাসূল বলছেন তাফসীরে জিলানী, গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, তিনি তার তাফসীরে জিলানীর মধ্যে বলছেন মুমিন কখনো অপবিত্র হয় না। হাদিস, মুমিন কখনো অপবিত্র হয় না। স্বর্ণ যদি পায়খানার ভিতর ডুবাই থুয়ে দেয়, 7 দিন পরে উঠাইলে এটার দাম কমবো না ঠিকই থাকবো? কারণটা কি? পায়খানার ভিতরে যে ছিল তাতে নাপাক হয় নাই। মুমিন কখনো নাপাক হয় না। যিনি মুমিন হবেন, যিনি গুরু হবেন, যিনি সাদিকুল হবেন, যিনি পীর হবেন, যিনি মুর্শিদ হবেন, তিনি সদা সর্বদা পাক, সদা সর্বদাই পাক। তার খাওয়া দাওয়া সমস্ত কিছু দুনিয়ার বাহিরে, দুনিয়ার ভিতরে থেকে দুনিয়ার বাহিরে। ওই জায়গায় যখন পৌঁছবে, যারা পৌঁছে তারা আসমানি কিতাব, লৌহ মাহফুজের কিতাব পাঠ করে মানুষকে হেদায়েত করে। এই গুপ্ত ভেদ রহস্য 18 জিলহজ শনিবার দিন জোহর আসরের মধ্যবর্তী সময় ঘুম পুকুরের পারে 100 লক্ষ মুসলমানের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মায়েদার 66 নম্বর আয়াত দ্বারা তিনি মাওলা আলীকে সেই রাসালাতের দায়িত্ব দিয়ে গেলেন। নবুয়তে যে সমস্ত কালাম কথাগুলো নবীরা প্রচার করছেন, বেলায়েতের যুগে ওলি আল্লাহরা বা পীর মুর্শিদরা বা রাসূলগণ সেই সাবজেক্টটা, রহস্যটা প্রকাশ করেন। কথা বলছেন না? রহস্যগুলি প্রকাশ করে তুলে ধরেন। কাজী এই জ্ঞানীরা কখনো এই কিতাব দ্বারা হেদায়েত করেন, এটা আহমক বেকুবদের দলিল দেন। এই দেখ, ওই যে কোরআনে এই কথাটা লিখছে, আছে না? তাই না? আচ্ছা, নবীর জন্য কোরআন না সাহাবীদের জন্য কোরআন? নবী তো নিজেই কোরআন। গুরুর জন্য কোরআন না ভক্তের জন্য কোরআন? কোন কোরআন? এটা তো কথা। এখানে দুই ভাগ হলো। নবীর সময় নবী তো কোরআন লিপিবদ্ধ করতে দেন নাই, তিনি বলেন নাই তোমরা কোরআন লিপিবদ্ধ করো, পুস্তক আকার বানালে তিনি বলেন নাই। এই সাহাবীরা করে নিয়েছে তাদের সুবিধার জন্য। রাসূল নিজেই কোরআন। কথা বলছে তো। কাজী এই অবস্থাটা যখন সৃষ্টি হয়ে যাবে, নফি এসবাতের সাবান দিয়া, নফি কোন জায়গায় নফি করবে? ওয়াজা আল্লাহ জুলমাতি ওয়ান নূর, আছে না? একটা অন্ধকার, একটা আলো, এইটার মাঝখানে মুর্শিদ বৈশা রয়েছে। তুমি মুর্শিদ, এটা বহুবার আলোচনা করছি তোমাদের মধ্যে। মুর্শিদ এর মাঝখানে বসা, মুর্শিদ আল্লাহ নিজেই ওইখানে বসে। এই পাশে এই যেমন লেখছে সূরা কাহাবের মধ্যে, দেখো লেখছে গুহার ডান পাশে সূর্য উদয় হয় আর গুহার বাম পাশে সূর্য। এই গুহাটা বুঝছো? তোমার দিল। আসাবে কাহাফের গুহা হলো সেই মানুষ দিল। ডান পাশে সূর্য উঠেছে, রুহ ইনসানি, এটাকে জাগ্রত রাখাই নামাজ। হ্যাঁ, ও আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ওয়া কুরআন আল ফজর কানা মাশহুদা। সম্ভবত বনী ইসরাঈল 78 নম্বর আয়াত। ওটা দেখো, এই জ্ঞান সূর্য এটা উদয় হয় আর অস্ত গেলে পশু আত্মার জগতে উঠে যায়, জুলমাতের জগতে গিরা যায়। এটা তুমি মনে করি না ওই গুহার ভিতর দূর বেরো না, না না, ওটা রূপক, ওটা মেজাজি। আসলকে চিনানোর জন্য এই মসজিদ আসল না, আসল মসজিদ ইনসানি আত্মার অধিকারী মানুষ। কথা হচ্ছে ওইটা আসল কাবা না, মেজাজি কাবা। আসল কাবা হলো মুর্শিদ, দিল কাবা। আল কালবু বাইতুল্লাহ, যেখানে আল্লাহ বাস করেন। বুঝা যায় তো? কাজী যখন মানুষ আত্মশুদ্ধি সাধনায় কামিয়াবি হয়, তখন তার এই হৃদ মন্দিরের ভিতরে বা দিল মসজিদের ভিতরে, দিল প্যাগোডার ভিতরে, যে যেটা বলুক যার যার বাসায় নাকি, এটার ভিতরে তখন স্বয়ং গুরু উপস্থিত হয়। যখন গুরু উপস্থিত হয়, তখন ওই বান্দার সর্বকর্ম গুরুর দ্বারা পরিচালিত হয়। এটা কোরআনের ভাষা হলো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া
অনেক কিছু কোরআনে। আপনি ধুলি নিক্ষেপ করেন, আমি ধুলি নিক্ষেপ করছি, আপনি হত্যা করেন, আমি হত্যা করছি, আপনার কাছে বায়াত হয়েছে, আমার কাছে বায়াত হয়েছে। আপনি বলেন না আপনি নিজ প্রবৃত্তি থেকে কিছু বলেন না, তিনি আল্লাহর ইচ্ছাতেই বলেন। কোরআনে বহু কথা এরকম আছে, তৌহিদের কথা, একত্বতার ঘোষণা, ওয়াহদানিয়াতের কথা সেই জায়গার ভিতরে ঘোষণা দেওয়া আছে। কাজে ওই অবস্থায় যখন বলে বুখারী 6052 নম্বর হাদিস শুনেছেন, এটা বহুবার বলে, আর কত বলবো, হাজার হাজার বার বলছি আমি সংক্ষিপ্ত। তারপরে বলি আল্লাহ পাক বললেন, যখন কোনো বান্দা নফল বন্দিগির মধ্যে, নফল মানে আত্মপরিচয়, নিজেকে চেনা, ওই দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া, এটার নাম নফল না। এটা নফল না, ফফল না, এগুলি কিছু না। এই নফল বন্দিগির মাধ্যমে যখন কোনো বান্দা আমার নৈকট্য লাভ করে, যখন কোনো বান্দা কোন যুগে কোন কালে, এটার সীমাবদ্ধ নাই, কোন মানুষ এটারও সীমাবদ্ধ নাই, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জনশক্তি যে কোনো হোক, মানব জগতের মধ্যে যে মানুষটাই নফল বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবো, ঈশ্বরের নৈকট্য লাভ, ঘরের নৈকট্য লাভ করবেন, জিহ্বার নৈকট্য লাভ, পাকশিয়ানের নৈকট্য লাভ করবেন, তিনি বলতেছেন তখন আমি নিজে আল্লাহ ওই বান্দার হাত হয়ে ধরে, পাও হয়ে চলে, কান হয়ে শুনে, মুখ হয় কথা বলে, চোখ হয় দেখে। বুঝছেন কি বেশি? হ্যাঁ, তখন ওই মানুষটা জবানে কি কথা বলে? আল্লাহর কথা কি শুনবা না পড়বা? 72 ফেরকার লোকের আল্লাহর কথা শুনে না, এদের কানে মোহর মারা। 72 গাতার লোকেরা আল্লাহকে দেখে না, চোখে মোহর মারা। 72 গাতার লোকের মধ্যে তাদের আল্লাহর রূপ দর্শন, বিশ্বাস, ভক্তি, মোহব্বত নাই, তাদের দিলে মোহর মারা। কাজী খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া আযাবুন আযীম। তাদের চোখে মোহর মারা, দিলে মোহর মারা, কানে মোহর মারা, আর থাকবে কঠিন আযাবে। হাসরের দিন হারাবে উলাইকা কালা নাম, চতুষ্পদ জানোয়ার হয়ে হাসরের দিন উঠবে। সূরা আনাম, প্রথম কথা হলো সূরা বাকারার, আর শেষ কথাটা বললাম সূরা আনাম থেকে। আনাম না, সূরা আনামে। কাজে একটু লক্ষ্য করার বিষয়, এখানে সাধু মনমোহন একটা কথা বলছিল, যে কিছুক্ষণ আগে বলছিল, মন মাঝে কার যেন ডাক শোনা যায়। হ্যাঁ, মাঝখানে একটা কথা বলছে, ফিরে এসে কাছে দেখি হৃদয় মাঝে। কোন জায়গায়? ফিরে এসে কাছে দেখি হৃদয়ে মাঝে, দাঁড়াইয়ে রয়েছে বন্ধু আমার অপেক্ষায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়। যুগান্তর সৃষ্টিকারী একটা গান, রহস্যময় একটা গান, কোরআনের আয়াত। এটা দিয়ে ব্যাখ্যা করলে অন্তত হাজার হাজার পৃষ্ঠা লেখন যাবে। কারণ বাংলাদেশে না যত মরমী সাধকরা আছে, যারা বড় বড় সাধক গান রচনা করে গেছে, ওই গানগুলো একত্র করে যদি কেউ বিশ্লেষণ করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোরআনের উৎকৃষ্ট একমাত্র তফসির হবে। আর মোল্লারা যে তফসির বানাইছে, এটা যা জালমুড়ি ঠান্ডা বানানো যাবে। কি গেছে বুঝছো? এটা জালমুড়ি ঠোঙ্গা বানান যাব। আর মরমী সাধকদের যে গান রচনা করে থিয়ে গেছেন, সেই গানের ব্যাখ্যা যদি করা হয়, তাহলে কোরআনের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের রহস্যের একটা তফসির হয়ে যাবে। আমি 300-400 গানের একটা তফসির করছি। আমার মুর্শিদ খাজা দেওয়ান রজবুল্লাহ চিশতি নিজামীর আশারা রজবের মধ্যে আমি ওনার সমস্ত গানগুলাই কলমে যতটুকু আসে ততটুকুর ভিতরে আমি ব্যাখ্যা করছি। তো এই জন্য বলি যে হে হৃদয়, এটা তো বুঝাই দেয় কি কইছে, সচেতন থাকো, মানে চেতন থাকো, সতর্ক থাকো, তোমার সমস্ত ব্যাধ রয়েছে ওইখানে উদয় হবে। গুরু ওইখান থেকে সবকিছু তোমার বলবে, আল্লাহ ওইখান থেকে তোমার সবকিছু আদায় করবে। আল্লাহ নিজে, এই কথাটা বারবার বলি, আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ পাওয়ারফুল বডি ধারণ করে, তিনি হিজাবে মোহাম্মদ পড়া, মিম হা মিম দাল হিজাবে মোহাম্মদ পড়া, তিনি মুর্শিদ রূপে ভক্তের সামনে উপস্থিত। আল্লাহ তার রূপ দর্শন করার জন্য মুর্শিদ রূপের সামনে উপস্থিত। মুর্শিদকে দেখলে খোদা দেখার আর বাদ থাকে না। ও মোল্লা, তুমি কার পূজা করো? একটু আঙ্গুল দা ইশারা দাও তো, ওই যে আল্লাহ, একটা ইশারা দাও। শেষে আঙ্গুল ঘুরতে ঘুরতে আর তুমি কিয়ামত পর্যন্ত খুঁজে পাইবে না আল্লাহ কোথায়। আল্লাহ সত্য, তুমি চিনো না। হ্যাঁ, ফালানা কুরসান আলাইহিম বিইলমিহি ওয়া মা কুননা গায়বিন। আল্লাহ বলে দিয়েছেন
হ্যাঁ, আর বলে দিয়েছেন যে আমি জ্ঞান সহ প্রমাণ করব আমি অদৃশ্য ছিলাম না। তাহলে তিনি দৃশ্য, তিনি অদৃশ্য, ঠিক আছে। তিনি দৃশ্য, এটাও ঠিক আছে। তিনি আদি, তিনি অন্ত, এটাও ঠিক আছে। কারণ কোরআনে বলছে না, সূরা হাদীদ 3 নম্বর আয়াত, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে। যখন তিনি প্রকাশ্যে তখন তার সুরত কি? আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, নিশ্চয় আমি আদমকে আমার সুরতে তৈরি করছি। কথা বুঝছো? কাজী আদম ছিললে আল্লাহ দেখার বাকি থাকে না, গুরু দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না। সেই জন্য ভক্ত আশিকিন মুরিদান তারা মুর্শিদের দরবারে দৌড়ায়। কি বেশি বুঝছো? এবং কি তার পবিত্র দেহটা যেখানে সমাধি করে ওইখানেও তারা দৌড়াইতে থাকে। কারণ একজন আল্লাহওয়ালা মানুষের, একজন নূরে নূরময় মানুষটা, একজন নুরুন আল্লাহ নুরুল্লাহ মানুষটার অস্তিত্বর একটা চুল পর্যন্ত একটা ভক্তের মুক্তির উশিলা স্বরূপ, মুক্তির উশিলা স্বরূপ, একটা চুল পর্যন্ত, একটা নখ পর্যন্ত। দেখেন নবী বংশের প্রতি জন্ম বড় মুনাফিকি করে গেছে, সেই ব্যক্তিও নবীর চুল আর নখ রেখে দিছে আখেরে মুক্তি পাওয়ার জন্য। মুনাফিক মুয়াবিয়া, সেও চলে যাওয়ার সময় বলছিল এই দুইটা জিনিস আমার নাকের মধ্যে দিয়ে দিবে। কথা বলছো? কাজে এগুলি দেওয়ার বিধান আছে। আমি অন্ধের পথ প্রদর্শন এই বইয়ের মধ্যে এগুলি প্রচুর দলিল দিয়ে রাখছি, কেউ দেখতে চাইলে দেখতে পারবেন। কাজী হে হৃদয় সচেতন থাকো। এটাতে আমি 1000 বারই বলি তোদেরকে যে দিলের দিকে চেতন থাক, সতর্ক থাক, দিলের দিকে লক্ষ্য কর। নাকি ওইখানে নফিয়াজবাদ কর, ভালো মন্দ সব ওইখানে আছে, ওইখানে নফিয়াজবাদ কর, মন্দকে ওইখান থেকে দূর করে দে। নাকি আর যা ভালো তা তো জমা, যা মন্দ তার দূর করো। এটা নফিয়াজবাদ ওইখানে করলে, সতর্ক থাকলে তুমি দেখবে গুরু জ্ঞানকে, খোদার কালামকে এই কর্ণ দিয়া শ্রবণ করতে হবে। মানুষের কান আর গাদার কান এক না, মানুষের মুখ আর গাদার মুখ এক না, মানুষের চোখ আর গাদার চোখ এক না। মানুষের চোখ খোদাকে দেখবে, মানুষের কান আল্লাহর কথা শুনবে, পড়বে না। মানুষের দিল আল্লাহর ইশক মহব্বতে থাকবে। যাকে আল্লাহকে দেখে, আল্লাহকে চিনা, আল্লাহকে দেখে আল্লাহর ইশক মহব্বতে সে তার এই মন মসজিদের মধ্যে আল্লাহকে বসাবে। হ্যাঁ, ওইখান থেকে আমার মুর্শিদ কালাম পেশ করবে। বুঝা যায়? এটাই সম্ভবত কোন দেওয়ান, এটাই খোদার দান যা পরিজ্ঞাত হৃদয়ে পৌঁছে, জ্ঞানময় হৃদয়ে পৌঁছে, আল্লাহ আলিমুন সাইমুন আলিম এই দিলের মধ্যে পৌঁছে। হে হৃদয় সচেতন থাকো, আসমাত সে পৌঁছে। হঠাৎ করে সে উদয় হয়। আমি একটা কথা বলি, মাওলানা জালালউদ্দিন রুমি তিনি যখন তার পীর শেষ অবস্থানটা বলি সংক্ষিপ্ত, তার পুত্র আলাউদ্দিন যখন তাকে হত্যা করছিল তখন তিনি একটা চিৎকার মারছিলেন। সেই চিৎকার মারার পরে তিনি অন্তর্নিহিত হয়ে গেলেন। চাপ চাপ কিছু রক্ত দিয়েছিল, তার সে কোথায় গেল আর জানতে পারে নাই, কেউ ধরতে পারে নাই। এই জালালউদ্দিন পাগল বেশে দেশে 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 ঘুরতে লাগলেন তার মুর্শিদের সন্ধানে। কারণ ওইখানে থাকলো তো লাশটাও হয়তো তিনি লাশটাও পান নাই, তাই ঘুরতে শুরু করলেন পাগল বেশে। ঘুরতে 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 একসময় হঠাৎ করে তার অন্তরাত্মার থেকে একটা শব্দ আসলো, এই তো আমি। তিনি হঠাৎ করে থেমে গেলেন, থাকলো হ্যাঁ আমি কোথায়, আমি আমার মুর্শিদকে খুঁজতেছি, কোথায় আমি আমার শামসকে খুঁজতেছি, সে তো আমার অন্তরের দিকে বয়ে রয়েছে। তখনই তার শুরু হলো এই দেওয়ান রচনা। তার পীর ভাই হুসামউদ্দিন তার স্বর্ণকার ছিলেন, তার বাড়িতে যাইতেন, পাশের একটা খুঁটিতে ধরে, একটা খুঁটি আর কি, ওটাতে ধরে ঘুরতেন আর বলতেন হাম জাকুরা মগজের আব্দাস্ত উস্তে কাপিসে সাগাম ডাকতাম, এগুলি বলতে থাকতেন। পীরের রাজাকে খোদা এক না দিয়ে থাকিকত নাই মরুদু নাই মরুদু নাই মরুদু বলতে থাকতেন। এইভাবে তিনি একের পর এক শ্লোক লিখতে শুরু করছেন। তার পীর ভাই হুসামউদ্দিন লিখা রাখতেন, যেটা আজকে মানব রচিত কোরআন বলা হয় যাকে, সে মসনবী শরীফ রচনা করছেন। এই যে মসনবী শরীফ তার জবান দিয়ে আসলো। মাওলানা জালালউদ্দিন রুমি লিখছেন নাকি? মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী লিখছেন না? না, মাওলানা জালালউদ্দিন রুমি গেছে গা, তিনি ফানা হয়ে গেছে গা। তিনি কোন ফানা হয়ে গেছেন? তার মুর্শিদা ফানা হয়ে গেছেন। এখন তার জবানে কথা বলে কে?
কোরআনে দেখেন লেখা আছে ওয়া মিনতুক আনিল্লাহ, সূরা নজম 3 নম্বর আয়াত। রাসূল নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন না, নিজের ইচ্ছাতে কিছু বলেন না, তাহলে কার ইচ্ছা বলেন? শামস তাবরিজির মাওলানা জালালুদ্দিন রুবানি কে কথা বলেন? আল্লাহই বলেন, আল্লাহই বলেন। এই জগতে পরিচয় ছিল শামস তাবরিজ। শামস তাবরিজ হলো ওজুদের নাম, দেহটার নাম, কিন্তু শামস তাবরিজ যে আসলে কে এটা তো কেউ চিনে নাই। ওই সে চৈতন্যময় চৈতন্য সত্তাটা, এটার কোনো দুই নাই। এটা যুগে যুগে প্রবাহিত হয়েছে, পাক মানুষের মধ্যে প্রবাহিত হয়ে চলছে। কাজে যে মানুষটা সতর্ক চেতন, যে গুরু ভজন করতেছে, গুরুর সান্নিধ্য লাভ করতে চাইতেছেন, সেই ব্যক্তিটা অন্তর্জগৎটাকে শুদ্ধ করিয়া ওইখানে গুরুকে বসাইয়া মন মসজিদের মধ্যে বসায়, মন মন্দিরের মধ্যে বসায় সে গুরুকে পূজা করতেছে। আর তার সমস্ত অস্তিত্ব গুরুর ক্রিয়া চলছে। দেখে কে? মুর্শিদ। শোনে কে? গুরু। বলে কে? গুরু। সালাই কে? গুরু। অন্য ভাষায় আল্লাহ করতে পারেন, গড করতে পারেন, ঈশ্বর করতে পারেন নাকি ইত্যাদি, বিষয় একটাই। এগুলো মোল্লারা আর ওই যে ব্রাহ্মণ, পুরোহিত, পাদ্রী, এই জঙ্গলগুলি মানুষকে বিভেদ তৈরি করে রাখছে। সৃষ্টিতে এক সত্তা, দুই বলতে কিছু নেই। আর এক সত্তার এক ধর্ম, সেটি হলো মনুষ্যত্ব, মানবতা। ইসলাম বলো মানবতা, শান্তিবাদ, শান্তির ধর্ম। যে নিজে শান্তি লাভ করে অন্যকে শান্তি দিতে পারে, রুহে ইনসানের অধিকারী হইলে সেই ব্যক্তিটা শান্তিবাদ হয়, ইসলাম হয়। এটা খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি বৌদ্ধ এক জিনিস, এর মধ্যে কোনো প্রভেদ নেই। বাংলাদেশের সীমানা বঙ্গোপসাগর, ভারত সীমানা ভারত সাগর, আরবের সীমানা আরব সাগর। সাগর কটা? মোল্লারা বাইরে বেরিয়ে লাগছে, ব্রাহ্মণ পুরোহিতরা বাইরে বেরিয়ে লাগছে। এটা একমাত্র বঙ্গোপসাগর, হ্যাঁ না এটা ভারত সাগর, হ্যাঁ না আরব সাগর। আসলে সাগর কটা? ওই কানার দল দেখছে 3টা 4টা 5টা, কিন্তু একটা দেখে নাই। এই যে কয়েকদিন আগে রংপুর সমুদ্র রং কি যেন গঙ্গাচর না কোথা জানি আমাদের নবীজিরকে নাকি কটূক্তি করছে, সেই জন্য 10-15টা বাড়ি ভেঙ্গা শেষ করে দিয়েছে হিন্দুকে। এটা কি মানুষের কাজ? এটা জানোয়ার, জানোয়ার। এদেরকে মুসলমান বললে এর আগে পেছে 14 গোষ্ঠী মুনাফেক হবে। এগুলো মুসলমান বেশে শয়তান। আমাদের দেশে ধর্ম বলতে বুঝে কি? পাগড়ি, টুপি, দাড়ি আর জুব্বা। এর বাইরে যাওয়ার মতো ক্ষমতা নাই। তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, আমি বহু মানুষ দেখছি তাদের গায়ে কাফন নাই। সুলেমান ল্যাংড়া, তিনি কি আল্লাহর ওলি না? গনিশা কাফন নাই, তিনি কি আল্লাহর ওলি না? আবার বলছে বহু কাফর দেখছি ভিতরে মানুষ নাই, এটা হল মোল্লারা। বুঝে কি গেছি? এগুলি এই যে বর্তমান আমাদের দেশে জঙ্গিবাদী চলছে, কত রঙের অন্যায় অত্যাচার যে দেশের ভিতরে চলছে, আমি 71 উপরে এরকম বিপদগ্রস্ত বাংলাদেশে দেখি নাই। কথাটা বুঝো। তারপরে হেরা সাফার জোরে জিততে গেছে, হেরা বলে ভালো চালায়, বুঝে না? এটা সাফার তো না, হাদিস সাফার জোরে কয়, মতলব শরীফের কি হাদিস কয় এগুলি, হ্যাঁ? কারণ এটার মধ্যে মনুষ্যত্ব নাই। আমাদের মধ্যে আগে আমরা কি বর্তমান যুগটা কি শিক্ষার যুগটা না নাকি? এই শিক্ষিত লোকগুলোকে সভ্য না? হ্যাঁ, এটা হলো শিক্ষিত অভদ্র লোক। শিক্ষিত লোকরা সবচেয়ে বেশি অভদ্র, সবচেয়ে বেশি অন্ধ। আদিম যুগে অভদ্র লোক ছিল, আদিম জাতি ছিল নাকি? তারা পোশাক ব্যবহার জানতো না, খাবার রান্না করতে পারতো না, বিভিন্ন পদ্ধতি ছিল। ধাপে 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 বলি আমরা উন্নত হয়েছে। কিন্তু এখনকার যুগের থেকে আদিম যুগ ভালো আছিল। এর এত ভেদ ছিল না, এত গন্ডগোল ছিল না নাকি? আজকের থেকে 50 বছর আগে সমাজটা কত ভালো ছিল। আর এখন এই ঘরে 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 বাথরুমের কোনায় বা হাট বাজারের কোনায় এই মাদ্রাসা বানাইও, মাদ্রাসার ব্যবসা করে শত শত ফতোয়াবাজি বাড়িছে না? হ্যাঁ, এগুলো অসভ্য লোকের কাজ। এদের কোনো ধর্ম নাই, এটা আমি লিখে রাখছি। ওদের পথ প্রদর্শনের শেষ চ্যাপ্টার, যাদের কোনো ধর্ম নাই। কারণ গুজরাটের মধ্যে একটা ছেলেকে
30-35 বছরের একটা ছেলেকে হিন্দুরা রামদাউলিয়া তরলিয়া দৌড়াইতেছে মেরে নেব, হিন্দু মুসলমানের গন্ডগোল। ছেলেটা দৌড়ায় যাইয়া দোতলার মধ্যে উঠছে, উঠে চিন্তা করছে বাইরে দা কত দালানা বাদ থেকে না কালিশ থেকে না ওইটার মধ্যে দাঁড়িয়েছে, লাভদা ফিরা দৌড়াইব। এখন সে পিছন দিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে একদল, আর ওইখানে রাস্তার মধ্যে দাঁড়া রয়েছে একদল। কই যাইব? সাক্ষাৎ মৃত্যুর দ্বারে দাঁড়াইলে মানুষের ভয়ে যে একটা চেহারা ফুটে ওঠে, ওই চেহারাটা ফুটে উঠছে। আমি পত্রিকায় দেখছি, সেইখান থেকে দৃষ্টি দিয়ে আমি যাদের কোনো ধর্ম নাই এই সাবজেক্টটা বইয়ের মধ্যে লিখছিলাম। মোল্লা গো, এগুলো কোনো ধর্ম নাই, মানুষ না, মানুষত্ব নাই এদের ভিতরে, পশুত্বর জায়গা রয়েছে। ব্রাহ্মণ পুরোহিত এটা ধর্মের নামে জঙ্গিবাদী চালাইতেছে, মুসলমান মোল্লারা জঙ্গিবাদী চালাইতেছে, খ্রিস্টান বৌদ্ধ ইহুদিরা জঙ্গিবাদী চালাইতেছে, এই বুদ্ধকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে হারা জঙ্গিবাদী করে, আমাদের নবীকে ব্যবহার করে জঙ্গিবাদী চালাইতেছে। হিন্দু ধর্ম তাদের ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদী চালাইতেছে, অহিংসা পরম ধর্ম বুদ্ধ বললে হারা জঙ্গিবাদী করতেছে। কিন্তু বুদ্ধের ধর্ম যা তা তাদের মধ্যে নাই। যাদের মধ্যে বুদ্ধের ধর্ম আছে তার মধ্যে মানুষত্ব আছে, যার মধ্যে ঈশার ধর্ম আছে তার মধ্যে মানুষত্ব আছে, যার মধ্যে মোহাম্মদী ধর্ম আছে তার মধ্যে মানুষত্ব আছে। শান্তিবাদ, ওম শান্তি না ওম অশান্তি, তো ওরা তো শান্তি কয়। ব্যাপারটা কি? এই মানুষ রূপে যে অসুর, মানুষ রূপে যে দৈত্য, মানুষ রূপে যে শয়তান ইবলিশ খান্নাস, এরাই ধর্মকে ব্যবহার করতেছে বেশি। এরা 72 কাতার, আমাদের নবীজির ভাষায় ওনার হলো 72 কাতার, যারা জাহান্নামী হবে মুনাফেক। এর মধ্যে 90% হলো নামাজি, এই মসজিদের নামাজি জাহান্নামীদের মধ্যে। দেখেন কোরআনে বলে দিছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি কই যাইব? কারণটা কি? আল্লাহ যেন মানসালাতিহিম সাহুন, এরা নিজেদের নামাজ সম্পর্কে গাফের। নিজেদের নামাজটা এরা কোনোদিন বুঝছে? এই মোল্লারা তোমরা কোনোদিন বুঝছো নিজেদের নামাজটা কি জিনিস? এই নিজেদের নামাজটা কেমন দেখতে, কিরকম, তার মকাম কি, মঞ্জিল কি, নফস কি, অজুত কি, লজ্জত কি? নিজেদের নামাজ। তাহলে এই নামাজ সম্পর্কে উদাসীন গাফেল, তাদের দশাটা এটা কেমন নামাজ? আল্লাহ জিনহুম ইউরাউন, এটা হলো মানুষকে দেখানোর জন্য নামাজ। অন্তরের নামাজটা দেখান দেয়, বাহিরেরটা দেখান দেয়, দেখান যায় না? তাহলে কোন নামাজের কথা কিছু বুঝা গেছে? ওরা নামাজ জানে না, নামাজ বুঝেও না, এটা আল্লাহ নিজে বলে দিছে। এর জন্য সব ধর্মের মধ্যে এই ধর্ম সন্ত্রাসী, ধর্মকে ব্যবহার করে এই ধর্ম সন্ত্রাসীগুলো করতেছে। আজকে আমরা বড় জুব্বা টুপি ফাঁকি দেখে সৌদিদের ভাষা শিখছে, বলি হুজুর আসসালামু আলাইকুম, হয়নি? হ্যাঁ, কেমন বলদের বলত। আর তুই হুজুর গুলি কেমনে? হুজুর প্রেজেন্ট, উপস্থিত, হাজির, এই শব্দের থেকে হুজুর শব্দের উৎপত্তি। যিনি আল্লাহকে হাজির নাজির দেখেন তিনি হুজুর, যিনি আল্লাহকে খোদাকে হাজির নাজির দেখেন তিনি হুজুর। মোল্লা হুজুর কেন হুজুর বললা? কোরআনে আছে মুমিনের একটা শর্ত, যিনি হিজরত করেন। মুমিনের এক শর্ত, কয়েক শর্তের মধ্যে এক শর্ত, যিনি হিজরত করেন, যিনি ধর্ম রক্ষার্থে হিজরত করেন। রাসূল মক্কা থেকে মদিনায় গেছেন, হিজরত করছেন না? হ্যাঁ, আমারও মক্কা থেকে মদিনায় যেতে হবে। মক্কা মদিনায় চিনা হয়েছে, ওইটা মেজাজি আর এইখানে হাকিকি। যিনি হিজরত করবেন তিনি রুহে হায়ানির থেকে, অসুরত্ব থেকে হিজরত করিয়া, অসুরত্বের স্বভাব থেকে হিজরত করিয়া তিনি মনুষ্যত্ব জগতে পৌঁছবে, রুহে ইনসানের ভিতরে পৌঁছবে। ওইখানে পৌঁছলে সেই ব্যক্তিরা হজরত হবে। মোল্লারা হজরত, পাপ পাড়ার দল এইভাবেই ধর্মটাকে ধ্বংস করছে। এখন সব মানুষই 72 কাতারের দলের পক্ষে। কথা বুঝছেন? এই 72 কাতারের দলে এরাই গিয়ে দেখবে ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, খানকা ভাঙ্গে, ও মাজার পূজারি, এই পূজারি, এই পূজারি, তুমি সামনে এক আমার কাছে আমি বুঝাবো না, আর তুমি আমার বুঝাই দিও। পাট পাড়ার দল। তাই বলি যে কথাটা এখানে বলা হইতেছে এটা কিন্তু একটা দেওয়ানের কথা মনে হয়। হ্যাঁ,
এটাই খোদার দান। খোদাও একটা কথা আছে, ফার্সি ভাষায় খোদা বলে, আরবিতে আল্লাহ বলে। খুদি খুদি আত্মা, খোদ নিজে যখন এই রূপ বেড়ে তখন সে খোদা হয়। বুঝছো খোদা কোন জায়গায়? ঈশ্বর যখন মানব রূপ ধরে তখন সে ভগবান হয়। আল্লাহ যখন মানব রূপ তখন সে মোহাম্মদ হয়। তুমি দেখবা কারে? যারে দেখতে আইলি রে ভবে সে তো মুর্শিদ রূপে বিরাজ করে বাজন, সে তো মুর্শিদ রূপে বিরাজ করে। দেখিবি বল কারে রে মন, আর দেখিবি বল কারে। দেখার জগৎ এখানে। তুমি আল্লাহ কি করে কও আমারে দেখাও? আমার আল্লাহ সব পারে। আমার আল্লাহ চোখে দেখে, আমার আল্লাহ কানে শুনে, আমার আল্লাহ কথা বলে উত্তর দেয়। তুমি আল্লাহ কি করে কও? এটা কি জিনিস আসেনি কও? আমি যে আল্লাহ বিশ্বাস করি তিনি জগৎব্যাপী সর্বক্ষমতার অধিকারী, তিনি জানেন, তিনি দেখেন, তিনি শোনেন, তিনি সব কিছু করেন। বুঝলেন না কি কই? এই ভূতের ফসল আর কতদিন পারবে? এই ভূতের এই জন্য একটা গান ছিল, মন ময়না রে মুখস্থ গান আর গাইবি রে কত। ওরে দেখে গেলি অনুমানে, দেখে গেলি অনুমানে, দিবারাত্রি অবিরত। মন ময়না রে আর মুখস্থ গান গাইবি রে কত। মোল্লা বলে মুখস্থ গান, ঠাকুর মারদুলির কিস্সা। দেখো তো আল্লাহ কারে সাজদা দিতে কইছিল? ওয়াসজুদু লি আল্লাহ বলছে, একটা আয়াত আছে। ওয়াসজুদু কোরআনে হাফেজ, বুঝলি কোরআনে হাফেজ। ওয়াসজুদু লি আল্লাহ আছে, কি আছে? ওয়াসজুদু লি আদম, আদমের জন্য সাজদা কর। হুকুম ডাকার তখন আল্লাহ কোথায় ছিল? আম গাছে না গাব গাছে না বট গাছে? আদম সুরেতে খোদা বয়ে রয়েছে। আদম সুরেতে নিজে খোদা বয়ে রয়েছে। তো শয়তানের সাজদা দিল না কেন? কারণ শয়তানের দল যাতে আমরা চিনতে পারি, শয়তানের দল যাতে আমরা চিনতে পারি, এই জন্য শয়তানের সাজদা দেয় নাই। এখনো তোর আদমকে সাজদা করে সবাই শয়তানের বান্দা, বুঝছেন? আচ্ছা, আমাদের দেশের মধ্যে কতটি জাতীয় বেঈমান চিনেন? এটা বেঈমান কারকে চিনেন? এরা দেশের শত্রু, ধর্মের শত্রু, এরা ইসলামের শত্রু, নবীর শত্রু। এদের ইতিহাসটা জানেন না। সেই মুয়াবিয়ার সিফিনের যুদ্ধের স্লোগান এই জামাতিরা বহন করে। আমরা তো চিনা দিয়েছি, আমরা কেন চিনি না? এটার বিষয়টা এই জায়গাতেই রাসূল বলছেন, মান রায়ানি ফাকাত রাল হক, যে আমাকে দেখছে সে আল্লাহকে দেখছে। কথা বলছো তো? আবু হুরায়রা বলছেন, আমি আমার প্রভুকে লাল জামা স্যান্ডেল পরিহিত অবস্থায় মদিনার অলিতে গলিতে হাঁটতে দেখেছি। খাজা গরিবে নওয়াজ বলছেন, যদি আল্লাহকে দেখতে চাও আমার চেহারার দিকে তাকাও, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে পৃথক না। মাওলানা রুমি বলছেন, মর্দানে খোদার খোদা না বাসত, আর লেখেন খোদা জুদা না বাসত। মানুষকে খোদা কয়, মানুষ কিন্তু খোদা নয়, কিন্তু মানুষ থেকে খোদা আলাদাও নয়। বুঝা যায়? বোয়ালি কলন্দর বলছেন, কাফের আশিক হু মাই বান্দা ইসলাম না হু, ভূত পারাস্তে জিন্দিগি হয়, ভূত পারাস্তের বন্দিগি হয়, ভূত পারাস্তে দিলদারে বেহে। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা নই, আইন কানুনের ভিতরে আমি নাই। পীর পূজা আমার জিন্দিগি, পীর পূজা আমার বন্দিগি, পীর পূজার মধ্যে আমার দিল উৎসর্গ করে দিয়েছি। মাওলানা জালালউদ্দিন রুমি মাদ্রাসা পড়ছে, কিতাব বিক্রি করে ঢোল হারুনা বেলা 3টা যন্ত্র কিনছে। সেই ব্যক্তি বলছেন, পীরের তাকে খোদা এক না দে থাতগত নাই মরুদো, নাই মরুদো, নাই মরুদো। যে পীরের জাত তার খোদার জাত এক দেখে নাই, সে মুরিদ হয় না, মুরিদ হয় না, মুরিদ হয় নাই। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে দেহটা দেখতেছেন, এটা গুরুর বডি, গুরু না, গুরু এটার ভিতরে থাকে, গুরু আল্লাহ নিজে। কথা বলছেন, আপনিও আপনার
এই যে বডিটা, শরীরটা, আপনিও আত্মশুদ্ধি দরজার মধ্যে দাবিত হন, আপনার গুরুজ্ঞানের আলোকে অন্তরটাকে আলোকিত করে ফেলেন, আপনার সর্বঙ্গের কর্তা আল্লাহ নিজে হয়ে যাবে। প্রমাণ দিয়ে দিয়েছে কোরআনে, কলা রাব্বাকুম উদউনি আস্তাজিব লাকুম। কোরআনে বলছে তুমি একা হয়ে আমাকে ডাক দাও, সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দিব। একা হয়ে কিভাবে? মনের মধ্যে যে ওয়াসওয়াসিল খান্নাসটা থাকে, এই খান্নাসটাকে যিনি দূর করতে পারছেন তিনি একা হয়ে গেছেন, ওই মানুষটার সর্বঙ্গের কর্তা আল্লাহ নিজে হয়ে গেছে। কোরআন প্রমাণ দিছে, বুঝা গেছে? এখন আমি কার পূজা করব? কি নামে পূজা করব? কথাটা বুঝেন। যখন খাজা বাবা বললো, রাসূল বললেন যে আমাকে দেখছে আল্লাহকে দেখছেন, কথাটা বুঝেন। তাইলে আমি আল্লাহর পূজা করতে গেলে কার পূজা করব? মোহাম্মদের পূজা করব? বোঝা যায় না? হ্যাঁ, আচ্ছা এছাড়া আল্লাহর কি প্রমাণ? মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিলই নেই। মানুষের রহস্যটা আমি বলবো না, কারণ আমাদের ব্যক্তিগত বিষয়। তো এই জন্য বলি যে যুগে যুগে যারা যারা এগুলি বলে গেছে, সেই চরম সত্যর পরিচয় লাভ করিয়া, সে পরম সত্য পরমাত্মার পরম আল্লাহ পাকের পরিচয় লাভ করেই কথাগুলি বলে গেছে। জুব্বাহি সাওফি আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে, দেহ নামক জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানি মাযামুশানি, সমস্ত শান মান গৌরব একমাত্র আমার। আনাল হক, আমি সত্য, আমি বাস্তব, আমি সেই সত্যের প্রকাশনা। ওলিরা এগুলি বলে গেছে, বুঝলেন নাই? বাসাক পেশাইকে দিতে বুঝতে পারে না, বুঝতে পারে বলকে খোদারা। আমি আমার মুর্শিদের মধ্যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, না না স্বয়ং আল্লাহকে দেখেছি। আমি এখন পূজা করবো কোন জায়গায়? এই মোল্লা তুমি বুঝো আমি পূজা করবো কোন জায়গায়? তখন উপাসনার, শয়তানের উপাসনার মধ্যে কোনো পার্থক্য নাই। তোদের উপাসনার, আবু জাহেল, আবুল হাব, নমরুদ, ফেরাউনের উপাসনার মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের সমাজে এগুলি মানুষের মগজ পচাই দিছে এই মাদ্রাসা শিক্ষার দ্বারা। মাথা মগজ পচাইয়ে এখন দলে দলে ফাড়াফাড়ি, হ্যাঁ, মারামারি, ফতোয়াবাজি চলছে। কিন্তু একটা দেখেন, একজন ফকিরের বাড়ি, আপনি গুরুর বাড়ি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বজাতি যায় না? একটা মোল্লার বাড়ি যায়, কারণ হেরা সাম্প্রদায়িক, হেরা ধর্মের ধ্বজাধারী, ইসলামের বিকৃতিকারী এরা। এই জন্য জান এরা সীমাবদ্ধ তৈরি করেছে, খণ্ডাংশ করে তৈরি। তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি মুখে। আমি বলি আমরা মানুষ, এই তত্ত্ব যে বুঝো না সে কোনোদিন ধর্মের খবর পাবে না। আমার মুর্শিদ বলছিলেন, ধর্মসাগর হইতে পার নাইগো তাতে কুল আর কিনার, ছাড়তে হবে এসব বেদার বিচার, তবে যদি পারো। বুঝা যায়? আমার সবকে মানুষ হিসাবে দেখতে হবে, সবাই মানুষ। মানুষত্ব যার মধ্যে আছে সে খাঁটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। আর যার মধ্যে মানুষত্ব নাই তার কোনো ধর্ম নাই। আমরা পৃথিবীর মানুষ, মাটির গ্রহের মানুষ। আমরা কবে প্রমাণ করবো যে আমরা মানুষ? আমার শরীর কাটটা রক্ত ভরবে, হিন্দুর শরীর রক্ত ভরব, বৌদ্ধ খ্রিস্টানের রক্ত বের হবে, সব এক রক্তের তৈরি মানুষ। কিন্তু স্বভাবের ফেরে আমরা মানুষ আর জানোয়ার হই, তাই না? মানুষ আর জানোয়ার স্বভাবের ফেরে। কাজে যারা ধর্ম ব্যবহার করে, এই ধর্ম ওই ধর্ম, ওই ধর্ম ব্যবহার করে মারামারি কাটাকাটি করে, এগুলি ধর্মের নামে একটা জঞ্জাল। ইবলিশ, মরদুত, অসুর, নারদ, ডিবেল। কথা বুঝছো? আমরা কবে মানুষত্ব জাগ্রত করবো এটার খবর না। আমরা হুরফুরের আসে লেঙ্গুর তুলে দূর ভরতাছি, বেহেস্তের আসে লেস তুলে দূর ভরছে, তোমার কচু হইবে না। হুরফুরের বেদ খুলে বলে তোমার জন্ম কামান দিয়ে তোমার নামাজ পড়াইতে পারতো না, হুরফুরের বেদ খুলে বললে। তাই কই আমরা কবে মানুষত্ব জাগবে? আমরা তো একজনের পাশে একজন আঙ্গুল দেওয়া লাগাই, কারে মারবো, কারে ধরবো, কারে বিপদে ফেলাবো, কারে মিথ্যা মামলা দেবো, কারে ধোকা প্রবঞ্চনা দেবো। এই না আমাদের স্বভাব। এই দিক থাকতে তুমি কোনোদিন মুসলমান দাবি করো না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিচ্ছুই না, তুমি কোনো ধার্মিকই না। সোজা কথা। ধর্ম দুইটা, একটা সুধর্ম, একটা কুধর্ম, একটা মানুষের ধর্ম, একটা পশুর ধর্ম। সৎ স্বভাব মানুষ ধর্ম, আর অসৎ স্বভাব পশুর ধর্ম, শয়তানের ধর্ম। বোঝা যায় না? এই দুইটা কথা এই জায়গায় থাকবে। তুমি কাকে বাদ করো? আচ্ছা, আল্লাহ, ঈশ্বর, ভগবান, খোদা আর গড আলাদা আলাদা না নাকি?
একটাই, একটাই। একটা হইলে তো ধর্ম কটা? ওইটা কি ধর্ম? যে ধর্মটা খোদারও, আল্লাহরও, ঈশ্বরেরও, গডেরও, এই ধর্মটা কি? এটা রুহে ইনসানি, মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব, মানবতা হইল সেই ধর্ম। যদি আল্লাহ খোদা ভগবান ঈশ্বর যে আলাদা হইতো, আঙ্গ কাম লাগলো, হ্যাঁ একদম লাগলো তো মারামারি করে শেষ হয়ে গেল, হ্যাঁ এরাই তো শেষ হয়ে গেল বললে। আল্লাহ কত আবার দরবারের দিকে আইবে, আমার সীমা জানলে তোর তোর বাইরামো, ঈশ্বরের আমার দিকে আইলে তোমার সাজ কর্ম করতো না। এমন এমন বোকা জাতি মুসলমানরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা ধর্ম লিয়া করে মারামারি। ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, অধার্মিকের মধ্যে মারামারি। কথা বলছো, দেখছো কোনো আল্লাহর মধ্যে বেড়ে বেরিয়েছে? সত্যিকারে যারা পীর মুর্শিদ তাদের মধ্যে কোনো বেড়ে বেরিয়েছে? আর আলেমুল্লাহদের মধ্যে, ব্রাহ্মণ পুরোহিত পাদ্রীদের মধ্যে জন্মের মারামারি, কাটাকাটি, ফতুয়াবাজি। এটার নাম দিছে হারা ধর্ম। যদি এই কথাটা বুঝো, আমার ইসলাম এটা না, আল্লাহর মনোনীত ইসলাম এটা না। মনুষ্যত্ব, মানবতাটাই সেই ধর্ম। আমি মানুষ, আমার থাকবে মানবাত্মা, আমার থাকবে রুহে ইনসানি, বুঝছো না? যেটাকে বলা হয় রুহুল্লাহ, আল্লাহর রূহ, এটা আমার থাকবে। মানুষ হলে এটা এটা থাকবে। আর যদি মানুষ রূপে পশু হয়, তাহলে রুহে ইনসানি, পশুত্বর স্বভাব থাকবে। বুঝছো না কি বলছি? পীর ফকিরের শিক্ষা হলে এই জায়গা, তুমি নিজে মানুষ হও, লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়তে পারবা, পূজা পার্বণ করতে পারবা, কত কিছু করতে পারবা, কিন্তু এটা যত সহজ, মানুষ হবে তত সহজ। লক্ষ লক্ষ তুমি বার হজ করতে পারো, টাকা থাকলে সৌদি আরব গিয়ে ধাক্কা খেতে পারবা, এত সহজে মানুষ আনলেব। হাজার হাজার রাকাত নামাজ পড়তে পারো, হাজার বছর রোজা করতে পারো, কিন্তু মানুষ হয় কি এত সোজা? তাই ইমাম জয়নাল আবদিন বলছিলেন, নামাজ পড়া যদি কারো আত্মশুদ্ধি সংশোধন না হয়, ওই নামাজে তাকে জাহান্নামে নিবে নিশ্চয়ই। ইমাম হুসাইনের ছেলে ইমাম জয়নাল আবদিন এই কথা বলছিলেন। এই জন্য নামাজ পড়া 95% মানুষ জাহান্নামে হইতেছে। নামাজের দোষ না, নামাজ বুঝে নাই। ওই যে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাহ জিনাহুম সালাতিহিম সাহুন, যাহারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন, সেই নিজেদের নামাজটাকে পাক জাতে মিশা থাকার নাম নামাজ। এর বেশি বললাম না, পাক জাতে মিশা থাকার নাম নামাজ, যাকে দাইমি নামাজ বলে। এই দাইমি নামাজ আদায় করার আগে আদায় করতে হবে সালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ যদি কারো কাজা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই মানব সুরতরা থাকবে না। 2 মিনিটও তুমি বাঁচবেও না। ওই নামাজ কাজ হইলে 2টা মিনিটও তুমি বাঁচবা না, আর তোমার এই সুরত থাকবে না। কি বেশি বোঝা যায়? কাজে মারফতের কথা শুনছো, খালে ডালে কত মারফত হওয়া যায়, বুঝো না? অনেক পীর দেখি খুব মারফতের কথা কয় ইউটিউবের মধ্যে, আরে মারফত লারে, এগুলি আরেকটা বাজার লাগাইছে। কথা বুঝছো? আমি ওই মাদ্রাসার শিক্ষাকে ধন্যবাদ জানাই, যে মাদ্রাসার শিক্ষা মানুষকে মানবতার শিক্ষা দেয়, আল্লাহর ওলিদের দাউন ধরার শিক্ষা দেয়। কথা বুঝছো না? এটা আছে আমি জানি। খাঁটি সুন্নি যদি কোথাও মাদ্রাসা থেকে থাকে, তারা ওলিদের দাউন ধরার জন্য শিক্ষা দেয় অনেক সময়। কথা বুঝছেন? যাক, এই বিষয়টা সাবজেক্ট এখানেই। এই যে তোমরা এখানে আসো বা যে যে পীরের বাড়িতে যাও, এই সাবজেক্টটা মূল বিষয় যে হে হৃদয় সচেতন থাকো, চেতন থাকো, সতর্ক থাকো। আরেকটা বলি, এই চেতন থাকাটাই নামাজ, বুঝে কি বেশি? আর অচেতন থাকাটার নাম নামাজ কাজা। আমাদের সমাজে কারো নামাজ নাই। জাহির বাতিল তো লক্ষ মাইল কোটি মাইল দূরে, জাহিরি নামাজটাই কারো নাই। জাহিরি নামাজটাই কারো নাই। যেটা পড়তেছে এটা ওয়াইদুল লোকের নামাজ।
কথা বলছো, নামাজের দোষ না, নামাজটা ওই যে বলছে আল্লাহ যে রহম ইউরাউন, এটা লোক দেখানো নামাজ। আর রাসূল একদিন সাহাবীদের বসে রয়েছে, জিজ্ঞেস করলো তোমরা কি নিয়ে আলোচনা করো? সাহাবীরা বলল হুজুর আমরা দাজ্জালের বয়স্তিল হয়ে গেলাম। রাসূল বলছে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কি আমি বলবো না? হুজুর বলেন যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হাদিস। দেখানোর জন্য দান করা তো পাপ আছে না? হ্যাঁ, মিডিয়া দিয়ে কাপড় দান করাও পাপ আসেনি? মিডিয়া দিয়ে যাকাত দেওয়া পাপ, কবুল হবে না, পাপ হবে। এই জন্য মানুষের মূল রহস্যের আধার হলো মানুষের হৃদয়। এই জায়গাটা রাসূল বলছেন তোমরা অর্থ উপার্জন করো, সম্পদ অর্জন করো, কিন্তু এটা হাতের মুঠায় রাখো, হাতের মুঠার থেকে বিদায় করো, অন্তরে জায়গা দিও না, কারণ অন্তরে আমার বাসস্থানের জায়গা। আল্লাহর বাসস্থানের জায়গা হলো মানুষের হৃদয়, অন্তর। কোরআনে আছে, হে রাসূল আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায়? আপনি বলেন আমি মানুষের কলবের মধ্যে আছি। কোরআনে কথা বলছেন। এটা সর্বকিছুর মূল এই হৃদয়। নজরুল ইসলাম বলছিলেন, কবিতাটা আমার মনে নাই, মথুরা বৃন্দাবন গয়া কাশী, হ্যাঁ, এই হৃদয়। তিনি বলতেছেন মিথ্যা শুনি নেই ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা। তিনি কয়টা কথা বলছে? মন্দির কাবা নাই, হয়তো প্যাগোডাও বলতেন। এই হৃদয়ের চেয়ে কিছু না, সমস্ত কিছু সৃষ্টির রহস্য, সমস্ত কিছুর ভেদ এই হৃদয়ের মধ্যে। এটাই সেই হারা গুহা, এটাই সে তুর পর্বত, এটাই বৃন্দাবন, এটাই মথুরা, এটি সমস্ত কিছু, এটি আসাবে কাহাফের গুহা। কথা বলছেন। এইখানেই কোরআন নাজিল হয়, এখানে গীতা, বাইবেল, ত্রিপটক, জান্দা, বেস্তা, তাওরাত, ইনজিল, জাবুর এখানে নাজিল হয়। বোঝা যায় কি বলছি? পৃথিবীর আর কোথাও না। ওই যে মক্কার হেরা পর্বত, হেরা মানি গুহা, হেরা মানি গুহা, তাই হেরা পর্বতের যে গুহাটা ওটাকে হেরা গুহা বলা হয়। ওইটা হলো মেজাজি। ওইখানে রাসূল ধ্যান করছেন, নীরব একটা জায়গা নিছেন, কিন্তু আসলে তিনি হেরা গুহা ধ্যান করছেন না নিজের মন মন্দিরে ধ্যান করছেন? মন মসজিদে ধ্যান করছেন, করছে না? ধ্যান তো মনের মধ্যে, ধ্যান তো হৃদয়ের মধ্যে। ধ্যান তো আমি ওখানে গেল কেন? ওটা নির্জন স্থান। তাই তিনি জাহিরিতে একটা বুঝানোর জন্য, মেজাজি একটা হেরা গুহা দেখানোর জন্য ওইখানে গেছেন। হাকিকি মানুষের, পাক মানুষের বা মানুষের দিল, এখানে সব মানুষের। তিনি বলছেন মিথ্যা শুনিনি ভাই, হৃদয়ের চেনে কোনো মন্দির কাবা নাই। তাহলে পৃথিবীর যত ধর্মালয়, ধর্মশাস্ত্র, ধর্ম কথা আছে সব কোন জায়গার মধ্যে? এই মানুষের হৃদয়ের মধ্যে। তাহলে পৃথিবীর সব মানুষকে কবি নজরুল এক জায়গার মধ্যে নিয়ে আসলেন, আসছে না? এইটাই ধর্মকথা, এটি মূল বিষয়। আমরা মোল্লারা বুঝে নাই, এই ব্রাহ্মণ, পুরোহিত, পাদ্রীর এই কানার দলেরা বুঝে নাই। এরা দলাদলি সাম্প্রদায়িক সৃষ্টি করে ওরে মার, ওরে ধর। ওই যে আমগো নবীর অপমান করছে, হ্যাঁ কৃষ্ণের অপমান করছে, ঈশাকে অপমান করছে, ধর মার পা। আচ্ছা কত দেখি, আমি যদি সাদের মধ্যে থুতু দিই, সাদের কদ্দুর ক্ষতি হইব? হ্যাঁ, সাদের মধ্যে দাগ দেখা যায় না? এটা হলো পাহাড় পর্বত গর্ত। তার থেকে এটা কেউ করবো না যেটা পূর্ণিমার সাদ করবো? দাগ দেখা কি করবো যে এটা পূর্ণিমার সাদ না? এটা পূর্ণিমার সাদ না বলবে? মহাপুরুষ যারা, মহাপুরুষ যারা, তাদের 12 আনা লোক তাদের বিরোধিতা করবে, তাদের বিরোধিতা করবে। দেখেন যে কোনো নবী ধরেন, কত নবীরে ভাইরাল হয়েছে, 1000 ভাবছে। হ্যাঁ, কত কত দুর্ঘটনা এই মানুষ করছে। আমাদের নবীরে বাইরে দিয়ে মক্কা থেকে মদিনা পাঠাইছে, পাঠাইছে না? হ্যাঁ, তো কাজী আমাদের নবীদের কেউ যদি কয় তিনি 14টা বিয়ে করছেন, কেন তিনি এটা করছেন, কেউ এটা করছেন, তিনি ভালো না, কেউ কইতেই পারে, কেউ কইতে পারে। তাতে কি হয়েছে? চাঁদে থুতু দিয়া ছাদ কলঙ্ক করা দিব? এটা সেই ব্যক্তি যদি বুঝতো তাই জীবনে গেলে বলতো তুমি কৃষ্ণকে কলঙ্ক দেবে, কৃষ্ণ তো কলঙ্কের বাইরে। তুমি মোহাম্মদ রাসূলকে কলঙ্ক দেবে, তিনি তো কলঙ্কের বাইরে। তিনি ঈসা মুসাকে কলঙ্ক দেবে, এত কলঙ্কের বাইরে। তুমি দাও তোমার স্বভাব দোষে,
তুমি দেয় তোমার স্বভাব দোষে। তাই রাসূল বলছে, তুমি যখন কাউকে সমালোচনা করছো, তোমার চরিত্রটা তুমি তার মধ্যে দেখতে পাইছো। বুঝছো কি গেছি? তো এইখানে ফাড়াফাড়ি গন্ডগোল মারামারি ডাকি, ঠিক আছে, যে ছেলেটা ভুল করছে তারে তুমি ডাকিয়া তোমরা জিজ্ঞাসা করো, তুমি এই কাজটা কেন করছো। আমাদের কষ্ট লাগছে, আমাদের নবীরও তোমরা অপমান। আমাদের নবীকে সব সব মানুষের না, হিন্দুরও, বৌদ্ধরও, খ্রিস্টানেরও। তুমি বুঝো না, কৃষ্ণের অস্তিত্বে মোহাম্মদ, রামের অস্তিত্বে মোহাম্মদ, জরষ্টের অস্তিত্বে মোহাম্মদ, বুদ্ধের অস্তিত্বে মোহাম্মদ, মোহাম্মদের সত্য ছাড়া কোনো মহাপুরুষ পৃথিবীতে হইতে পারে না। এটা তো তুমি কানার ঘরে কানা বুঝো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটা হিন্দু অপবাদ দেয়, সে কৃষ্ণকে অপবাদ দিল, সে রামকে অপবাদ দিল, তার প্রভুকে অপবাদ দিল। বুদ্ধ ধর্মের কেউ যদি মোহাম্মদকে অপমান করতো, বুদ্ধদেবকে অপমান করলো। খ্রিস্টানরা যদি মোহাম্মদকে অপমান করে, ঈসাকে অপমান করলো। এটা জ্ঞানীরা জানে। এই অর্ধ কানা বোবা বদিরের দল এডিলে মারামারি কাটাকাটি। যে ভুল করছে তাকে বিচার করো, যে ভুল করছে তাকে বিচার করো, জিজ্ঞাসা করো কেন তুমি এই কথাটা বলছো, এটা তো তোমার ঠিক হয় নাই নাকি। তুমি 10-12টা ভণ্ড বিশটা বাড়ি ভেঙে লইবে, এটা কি কোনো মানুষের কাম না জানোয়ারের কাম? এটা কেমন কথা? একজনের অপরাধে সবচেয়ে শাস্তি হবে, এটা হয়? এটা কেমন কথা? এই সমস্ত মুসলমান দেখলে আমার ঘৃণার উড়ে থুতু দিতে ইচ্ছা করে। এই হিন্দুদের মধ্যে এরকম আছে, খ্রিস্টানের মধ্যে এরকম আছে, বৌদ্ধদের মধ্যে এরকম আছে। এরা বৌদ্ধের দোহাই দেয়া, খ্রিস্টানের দোহাই, ঈশার দোহাই দেয়া, বিভিন্ন মহাপুরুষের দোহাই দেয়া নিজেকে জঙ্গিবাদী চালা যেতেছে। এটি চলছে আমাদের সমাজে। এরা ধার্মিক, ধর্ম অর্থে কি অশান্তি না শান্তি? তাহার এই অশান্তি হলে কি আমার মতো আমি সবাই দিব কেন? এমন একটা কথা বলো যা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানতে বাধ্য। কোরআন থেকে এমন একটা কথা বলো দিয়ে তোমরা। কোরআন তো সর্বজনীন, কোরআন তো কোনো মানুষের জন্য সীমাবদ্ধ না। কোরআন শুধু মুসলমানের জন্য, কোরআন পৃথিবীর সব মানুষের জন্য। গীতা, বাইবেল, ত্রিপিটক, জেন্ডা ব্যবস্থা সব পৃথিবীর সব মানুষের জন্য। তোমরা প্রমাণ করো যে এই যে কোরআনে বলছে সব মানুষের জন্য এই কথা। তোমরা কি করছো? মুসলমান একটা সাম্প্রদায়িক বানায় একদিকে নিছো, হিন্দুরা একদিকে নিছে, খ্রিস্টানরা একদিকে নিছে, নিয়ে যার যার সীমানা তৈরি করছে, একটু এদিকে দিয়ে পারি, তাই না? এগুলি ধর্ম পশু, ধর্ম সন্ত্রাসী। এটা কোনো মুসলমান না, এটা কোনো হিন্দু না, এটা কোনো বৌদ্ধ খ্রিস্টান না। এগুলো মহাপুরুষদের দোহাই দিয়ে শ্রীকৃষ্ণ তিনি বলছেন, জমাং সর্বস্ব ভূতস্য সন্তমাত্তার ধর্মসাং হিত্তারসাং ভজতে মরু জয়তেষ্ণ। ভাগবতের 26 গ্রন্থের মধ্যে বলে গেছেন, আমি সর্বভূত অবস্থিত বিরাজিত। এটা জানার পরও যারা প্রতিবার পূজা করে তাদের বস্পে গীতাহুতি দেয়, মানে ছায়ের মধ্যে ঘি ডালে। যে কৃষ্ণ প্রতিবার নিন্দা করে গেলেন, 12 আশ্রমে গিয়া তখন সেই ব্রহ্মচারীরও মূর্তি বানায় থুয়ে দিছে। কৃষ্ণের মূর্তি বানায় পূজা করতেছে না? তিনি কিন্তু এটা নিষেধ করছেন, ভাগবতে আছে। তিনি নিষেধ করছেন, তারই মূর্তি বানায় ফেলাইছে। আল্লাহ কেমন অবস্থা চিন্তা করো তো। ব্রহ্মচারী হাজী লোকনাথ ব্রহ্মচারী, দরবেশ আব্দুল গফুরের মুরিদ, তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। তার সমাজের উপরে মূর্তি বানায় থুয়ে দিয়েছে। দেখছো? হ্যাঁ, এটা হলো অজ্ঞানতার ফসল, অজ্ঞানতার কুফল। এই কুফলের ফসল এগুলা। কথা বলছো? মূর্তি তো অবতারণা করে একটা প্রতীক হিসাবে, সে প্রতীকের আড়ালে সত্য লুকায় রয়েছে। জ্ঞানীরা প্রতীকের আড়ালে সত্যটা উদ্ধার করে নিজে মানুষত্বের জগতে ওইটা মুক্তি হয়ে যায় বাস্তবে। আমাদের নামাজ রোজা হজ যাকাত নাজাজি এটাও প্রতীক, আসল না। আসলটা হলো অখণ্ডকালের সব সময়। এটা আমাদের সমাজে বুঝতে দিতে পারে না। এজিদ আর এজিদের মোল্লারা ধর্মকে বিকৃত করে 72 কাতার সৃষ্টি করে নিছে। আর যারা এক কাতারের মধ্যে আছে তারা কোরআন আর আহলে বাইতের অনুসারী হবে এবং তারা আল্লাহকে না দেখে ইবাদত করবে না। যাক, অনেকক্ষণ কথা বললাম।